हेलो ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই বড় বাংলা পেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন, আর আমিও আল্লাহর হুকমে ভালো আছি। আর আপনারা হয়তো মনে মনে আমার এই ভিডিও দেখিয়ে হয়তো কইতে পারেন যে আজকে মনে হয় বড় বাংলা রোস্টিংগুলো আমি গেছি। আল্লাহ মাফ করুক, আমি রোস্টিং না, তবে একটা ভিডিও না বানাইয়া পারছি না। চাইছিলাম ভিডিওটা সংক্ষেপে শর্ট ভিডিও বানাইতাম, কিন্তু মাত প্রসঙ্গে কথা প্রসঙ্গে ভিডিওটা লম্বা হয়ে গেছে। তো সেও রাগগুছা না করিয়া আমার এই ভিডিওটা তোলা শুনবা। আমি ভিডিও না মাতিয়া এখানে পারিয়ান না হিসাবে ওকে ভিডিওটা কই তোলা মাতি। আজকে আপনারা কয়েকটা দিন থেকে মৌলানা জাবির হোসেন সাহেবের একটা সামান্য ভিডিও ক্লিপ লইয়া সোশ্যাল মিডিয়াত আমার রোস্টার ভাই হলে যে ধরনের রোস্টিং খতরা আর যে ধরনের গালাগালি আমার মৌলানা জাবির হোসেন সাহেবের খতরা, আমি যারা যারা রোস্টিং খড্ডায় বা যেভাবে রোস্টিং বা গালাগালি ধরনের রোস্টিং খড্ডায় এরারে কইতাম স্যার ভাই হল এই যে মানে কইলা বলে হলর লগে আতা আতি আর দারোগার লগে কথাগতি। তা আপনারা প্রতিবাদ কর্তায় রোস্টিং কর্তায় বালা কথা করো প্রতিবাদ, যে মৌলানা জাবির হোসেন সাহেবে আমরা বেঙ্গলোর যারা থাকি এরারে এই ধরনের মন্তব্য করছেন। এই ধরনের প্রতিবাদের মাঝে জাত আছে কিছু যারা রোস্টিং কর্তা এরা একদম গালাগালি বা অশ্লীল ভাষায় এরা গালাগালি করডা। একজন আলিমরে লইয়া মাত কথা করতে সময় তোরা হুশকরিয়া মাত কথা করিও। হয়তো ও আলিম তোমার জনজার নমাজও গিয়া শরীক হইতে পারেন, কিবা তো হয়তো ও আলিমে তোমার জনজার নমাজ পড়াইতে পারেন। তো আমার প্রিয় ভাই হল, একজন আলিমর লইয়া সমালোচনা করতে হইলে তুমি অতক্ষণ পর্যন্ত যোগ্যতা তোমার হইতো যে এই আলিমর যতটুকু যোগ্যতা আছে অতটুকু যোগ্যতা তোমার হওয়া দরকার। আর তুমি সামান্য ফেসবুক ক্রিয়েটার, তোমার 10-12,000 20,000 50,000 ফলোয়ার্স, এই ফেসবুক ক্রিয়েটার হইয়া তুমি যে একজন আলিমরে লইয়া সমালোচনা করডায়, যদি জ্ঞানী মানুষ হয় তাহলে আলিমে যে কথাগুলা কইছেন যদিও তোমার বিপক্ষে হয় তাহলে তুমি ইগুরে গ্রহণ করিয়া নিতায়, তুমি দোষী সাব্যস্ত হইতায়। কারণ ইয়া তাহলে গিয়া আলিম হলে যে কথাগুলা কইন বুঝিয়া শুনিয়া দলিল ভিত্তিক, অথচ তারা চকুর সামনে ইলা ঘটনা ঘটিয়া গেছে বলিয়া তারা ওয়াজের মাধ্যমে কিবা তো কোনো আলোচনার মাধ্যমে কথা প্রসঙ্গে কোনো মাত কথা আই যায়। তো কথা প্রসঙ্গে মাত কথা আইয়া তোমার উপরে পড়ে গেল করিয়া এখন তুমি আলিমরে গালিয়াইতাইনি। যে আলিমরে তুমি গালিয়ারা এই আলিম ছাড়া তোমার মার বিয়া হইছে না, ও আলিম ছাড়া তোমার ফুলির বিয়া হইতো না, ও আলিম ছাড়া তোমার বিয়া হইতো না, ও আলিম দ্বারা তোমার জনজা হইব, তোমার 14 গোষ্ঠীর জনজা ও আলিম হলে পড়াইছেন। আর কিবা হয়তো ও আলিমে তোমারও জনজা পড়াইতে পারবেন, কিন্তু একজন আলিমে কথা প্রসঙ্গে একটা মাত বেঙ্গলোর প্রবাসী ভাইয়েন্তর বিপক্ষে একটা মাত মাতি লাইছেন। যাই হোক, এই মাঠটা আমরাও প্রবাসও থাকি, আমরাও বেঙ্গলোর থাকি, আমরার উপরে এই মাঠটা বসে, কিন্তু আমরা মানিয়ে নিছি কোন কারণে যে হয়তো আমি এই কাম করি না, হয়তো আমি সিগারেট খাই না, সিগারেট খাইয়া বাইক চালাইয়া মুরব্বী মানুষ হল না দেখিয়া বাইক চালাই, কিন্তু ইলা জোয়ান বইন হল আসেন বেঙ্গলোর যায়, বেঙ্গলোর থাকিয়া বাড়ি যাওয়ার পরে হাসাও তারা যে বাইক চালাইন বা সিগারেট খাইন, কোনো মুরব্বী মানুষ তারা ধারে কাছে যাওয়ার পরে মুরব্বী যাইতরা নি না, তারার সমবয়সী যাইতরা ফরওয়াও করেন না, ইলা কম বয়সী কিছু ফুয়াইন আসেন। ইখান মানিয়ে নেওয়া লাগবো, যারা রোস্টিং করতায় এরা এই কথাখান মানিয়ে নেওয়া লাগবো যে কিছু কুফলা বয়সী বা উফলা বয়সী ফুয়াইন আসেন ইগুনতে এইরকম কার্যকলাপ বাড়ি যাওয়ার পরে করবেন। তো মেসাবে কইতে সময় আপনার বেঙ্গলোর যেগুন তখন ওগুন কই লাইছেন। তো মাত প্রসঙ্গে তুমিও যেন যারা রোস্টিং করডা যে আলিম সমাজরে লইয়া বা এই আলিমরে লইয়া মৌলানা জাবির হোসেন সাহেবরে লইয়া যে মন্তব্যগুলা করডায়, তুমি একটা না 1 ঘন্টা একটা বক্তব্য দেওয়াত লাগিও, তোমার মাতটা কি কত মাত পিছলিয়া যাইব, কত রং মাত হইব। হয়তো মেসাবে বা মৌলানা জাবির হোসেন সাহেবে ও কথা কইতে আসলো যে বেঙ্গলোর যারা তখন এটা গিয়া কিছু সংখ্যক কুফলা হইন এইরকম কাজ বা কার্যকলাপ করেন, তাই মাত প্রসঙ্গে ইগান আনিয়া তাই কই দিয়েছেন বেঙ্গলোর যেগুন তা কই নগুনতে। এর লাগি যে আমরা যারা আছি এরা যে সারার কথা কইছে না, সারার উপরে পড়ে গেছে গিয়া, এখান মূর্খ ছাড়া কোনো বালা মানুষের জ্ঞান এখান গিয়া আমাইতো নাই। আর খালি যারা তুমি যেন রোস্টিং করতা এরা বেঙ্গলোর তখনই, আর মানুষ তখন জানি বেঙ্গলোর হাজার হাজার মানুষ বেঙ্গলোর বলে দিয়েছেন। এরা কোনো মানুষের নতুন কোনো মানুষের ফেসবুকে এই ভিডিওটা ছাড়িল না, যে একদম নতুন হ্যাঁ জীবনে ভিডিও চালিয়েছে না, কিন্তু তার যে খালো লাগি গেছে, এই মাত শুনিয়া চামড়াত লাগি গেছে বা গাত লাগি গেছে। হ্যাঁ, মৌলানা জাবির হোসেন সাহেবে এখন মাত মাতিছেন, কোনো জ্ঞানী মানুষ বা যোগ্য কোনো মানুষে নতুনভাবে এইলা কোনো ভিডিও চালিয়েছেন না যে জাবির হোসেন সাহেবে গলত মাতিছেন হইয়া। এরা যারা মাতিতরা এরা
হামেশাও এইরকম প্রতিবাদ করিয়া যাই, ঠিক আছে প্রতিবাদ করো, বালা কথা, ধন্য তোমাদের প্রতিবাদ করার কারণে। কিন্তু আলিম একজন আলিমরে গালিয়ে দিলে পুরা আলিম সমাজে লিয়া গাইল দেওয়া হয়ে গেল। এর কারণে আমার প্রিয় ভাই হল অনুরোধ আপনার কাছে যে একজন মৌলানা সাহেবরে গালিগালাজ দিতে সময় তোরা হুশকরি গালিগালাজ দিও, প্রতিবাদ করটাই আমি তোমাদের প্রতিবাদ নিষেধ করিয়ান না, তোমাদের রোস্টিংকেও আমি নিষেধ করিয়ান না, কিন্তু তুমি তাই একজন আলিমরে গালাগালি করতে সময় তোরা হুশকরিয়া গালাগালি করিও, কিতা লাগি একজন আলিমরে গালিয়ে পুরো আলিম সমাজে গালি দেওয়া হয়ে যায়। আর আমার ভিডিও বেশ লম্বা না করি আমি অনেক শেষ করি। আর সব আমার এই ভিডিওটা যদি আমার কোনো মাত কথার থেকে ভুল হইয়া থাকে দয়া করিয়া মাপ দিও।